আল্লাহ তাআলা মানুষ বানাইছেন আগে, কিন্তু ইলমের বয়ান আগে দিছেন। বলেন সুবহানাল্লাহ। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। ইনসান আগে বানাইছেন, তারপরে কোরআন মাজিদ দিছেন। কিন্তু শিক্ষার ব্যাপারে প্রথম রব্বুল আলামিন ইলমের বয়ান দিছেন আল্লাহ, শিক্ষা দিছেন আল কোরআন। তাই ভাই, আমরা ইলমের চর্চা রাখবো। কেন রাখবো? আমরা মুসলিম জাতি, এই জাতির অস্তিত্বটাকে টিকাইয়া রাখার জন্য ইলমের বিকল্প কোনো ব্যবস্থা। এর জন্য ভাই ইলমে আমরা কদর করব, উলামাদের কদর করব, দরসগারে কদর করব, মাদ্রাসাগুলিরে কদর করব, খানকাহগুলিরে কদর করব, মসজিদে কদর করব। দিনরে বুঝার জন্য ইলমের বিকল্প নাই। আঞ্জুমান হেফাজত ইসলাম চাইছে 200 কোটি মুসলমানের গড় হোক একটা একটা মাদ্রাসা। ভাই মাদ্রাসা হইলে কি হবে? আল্লাহ তাআলা 3 জিনিস পাঠাইবেন, আর একটা জিনিস আল্লাহ তাআলার কাছে রাখবেন। 3 জিনিস কি কি? সাকিনা, রহমত, ফিরিস্তা। কয়টা পাঠাইয়া দিবেন? আর একটা আল্লাহ তাআলার কাছে রাখবেন, সেটা কি? ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। এটা আল্লাহ তাআলার কাছে রাখবেন। যারা এইভাবে ইলমের চর্চা শুরু করলো, এরা দুনিয়াতে 3টা পাইবে, আর আল্লাহ তাআলার লগে লগে এই বন্দাবান্দীদের নাম উচ্চারণ করবেন ফিরিস্তাদের মজলিসে, এদের দরজা দেওয়ার জন্য। وما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده ومن بطأ به عمله لم يسري به نسبه। তোমার নসবের জোরে তুমি পার পাইতে পারবে না, তোমার টাকা পয়সার জোরে তুমি পার পাইতে পারবে না। তুমি যদি এই আমলের ব্যাপারে পিছিয়ে থাকো তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হইলাই। তুমি লাভবান যদি বনতে চাও, ইলমের লোক ধরো। আল্লাহ তাআলা তোমার রে আল্লাহ রহমত দিয়া ভরিয়া একবারে ডুবাইয়া দিবেন। আল্লাহ তাআলা সাকিনা দিবেন। আল্লাহ তোমার দ্বারও ফিরিস্তা পাঠাই। আল্লাহ তাআলা আমাদের ইলমের পিছনে মেহনত করার তৌফিক দান করুন। আমার শেখ সাদ আহমদ আমিন বর্ণী যুগ্ম মহাসচিব পাগলইয়া নামছে, তার দাদার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানকে কীভাবে ঘরে ঘরে দেশে দেশে পৌঁছাইবার জন্য পাগলইয়া নামছে। এই বাচ্চার জন্য আপনারা দোয়া করবেন। আর শেখ আহমদ আফজাল বর্ণবী তার মাদ্রাসা জামিয়া মাদানিয়া শেখ বাড়িরে সাজাইবার জন্য পাগল হয়ে গেছে। ভাই বাচ্চাই সবই আল্লাহর পথে ঢালছি, বাকি কবুল করতে আল্লাহ তাআলা। ভাই আমরা সবে মিলে কোরআন শরীফ ধরবো, একা একা ধরবো, সবে মিলে ধরবো। কোনটা করবো? বউরে লইয়া, বাচ্চাদের লইয়া, নাতি নস্কারদের লইয়া, ভাই কোরআন শরীফ আর দিন ধরার জন্য, সুন্নত ধরার জন্য, কোরআন ধরার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে ময়দানে কাজ করতে থাকবো। শেষ করছি ভাই, আমি যে আয়াতে কারিমা সূরাতুল আহজাব 6 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করছিলাম, এই আয়াতে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুমিনদের সম্পর্ক কী ধরনের হওয়ার দরকার সেই কথা আল্লাহ তাআলা এই আয়াতে কারিমায় উল্লেখ করছেন। সুবহানাল্লাহ বলি। ঘনিষ্ঠ সম্পর্ক, বলেন সুবহানাল্লাহ। নবীজির সাথে মুমিনদের সম্পর্ক হবে, বলেন ঘনিষ্ঠ সম্পর্ক, বলেন না। নবীজির সাথে মুমিনদের সম্পর্ক হবে, মুমিনদের সম্পর্ক নবীজির সাথে জানের চাইতে ঘনিষ্ঠ সম্পর্ক কার সাথে? নবীজির সাথে। নবীজির সাথে আসে যে প্রমাণ দিব বেদাত করিয়া না সুন্নতের উপরে আমল করিয়া। তাই ভাই সম্পর্কটা হবে কি ধরনের? ঘনিষ্ঠ সম্পর্ক, বলেন সম্পর্কটা হবে কি ধরনের? জানের চাইতে সম্পর্ক নবীজির প্রতি, জানের চাইতে সম্পর্ক নবীজির তরিকারে ধরার জন্য, জানের চাইতে সম্পর্ক মউত পর্যন্ত নবীজির সাথে রাখার জন্য। আবারও কষ্ট না হইলে হাত উঠাও, কে করতে যার আছো? আল্লাহু আকবার বলি। আল্লাহ তৌফিক দান ফরমাও। নবী মুমিনদের নিকটে তাদের নিজের চাইতে অধিক ঘনিষ্ঠ, বলেন সুবহানাল্লাহ। নবী আন নবী, নবী মুমিনদের নিকটে তাদের নিজের চাইতে অধিক ঘনিষ্ঠ। আওলা কে বলেছে? তাই চিন্তা করার দরকার আছে না নাই? কোনটা চিন্তা করব?
যে আমাদের সম্পর্কটা নবীজির সাথে ঘনিষ্ঠতার সাথে আছে না দুর্বলতার সাথে আছে। ভাই আমরা চিন্তা করবো তো, তাইলে ভাই আমরা সুন্নতরে আমলে আনবো, জানি সুন্নতরে আমলে আনবো, জানি না সুন্নতগুলোরে উলামায়ে কেরাম থেকে জানিয়ে নিব, আর মিটি গেছে সুন্নতরে আমার মাঝে ফিট করব। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. النبي أولى بالمؤمنين من أنفسهم. لا إله إلا الله محمد رسول الله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. سبحان الله وبحمده سبحان الله العظيم. استغفر الله إن الله غفور رحيم. আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সিলেট ওয়াইজিন পরিষদ মুবারক ইন্তজাম নিছেন মহান মহতি সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মণ্ডলী সাহেবান, উপস্থিত ওলামা হযরত, জনপ্রতিনিধি সাহেবানগণ, আমার মুরব্বিয়ান সাহেবান, অতি প্রিয় আমার যুবক ভাইসব, ঘরে বাসায় অবস্থানরত আমার মা বোন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগণ, সাংবাদিক সাহেবান, আমরা জানি যে দুনিয়ার 3 ভাগই জল আর 1 ভাগ স্থল। এই স্থলের মধ্যে আমেরিকা, রাশিয়া, চীন, জাপান, জার্মান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান সবগুলি বিদ্যমান। বাকি 3 ভাগই জল, 1 ভাগ স্থল। তবে এই জল আর স্থল যাই আছে না কেন, সবগুলির একটা সীমানা আছে। আমি যদি আপনাদের বলি যে প্রশান্ত সাগরের সীমানা কতটুকু, মহাসাগরের সীমানা, আরব সাগরের সীমানা কতটুকু, আপনারা বলতে পারবেন, কিন্তু এটা বলতে পারবেন না যেটা আমি বলবো সেটা কোনটা। একটা মহান এক সাগর, একটা মহাসাগর, যে সাগরের কোনো কুল কিনারা নাই, চিৎকার দিয়ে বলতে হবে সেই সাগরের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই সাগরে পানি নয়, বলেন এই সাগরে কি আছে, বলেন কে কি বলবেন, বলেন রহমত আর রহমত, বলেন চিৎকার দিয়ে বলেন রহমত আর রহমত। এই সাগরের নাম আবারও বলেন, না না, সাগরের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সাগরের কোনো কুল, এই সাগরের কোনো কিনারা। এর জন্য শাহির খুব সুন্দর ভাষায়, শেরের ভাষায় বলছেন, সেটা আপনাদের শোনাই। লফজ বেবস আবর জবা গায় মাজুর, লফজ বেবস আবর জবা গায় মাজুর, মুঝसे जिक्र रसूल क्या होगा, ना किनारा है जिस समंदर का, वो समंदर अबूर क्या होगा, ना किनारा है जिस समंदर का, वो समंदर अबूर क्या होगा। তাই অন্তর থেকে জবানে উচ্চারণ করেন, পড়েন ভাই, বালাগাল উলাবি
كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله এই সাগরে কি আছে কি নাই দুর্গন্ধ নাই খালি জ্ঞান আর জ্ঞান এই সাগরে কি আছে চিতা নাই এই সাগরে খালি মধু আর মধু এই সাগরে আছে পানির বদলে রহমত আর রহমত এই নবীজির লোক যারা লইবে এই নবীজির পথ যারা ধরবে এই নবীজির কথা যারা মানবে এই নবীজি ইসলামের পবিত্র আদর্শ যারা গ্রহণ করবে এরা হইবে সোনার মানুষ আমরা সোনার মানুষ বনার জন্য কে কে তৈয়ার আছে ভাই হাত উঠাও আল্লাহু আকবার বলি পরশমণি নবীজির কথা ধরো শেখুল ইসলাম নয় ফরজন্দে শেখুল ইসলাম फर्जंद शेखुल इस्लाम शेख साहब काली साहब फर्जंद शेखुल इस्लाम तो निस्बत खाकरा बस 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 ठीक है तो खुदा जी ते निस्बत खाकरा बा आलिम पाक खुदा ईसा खुदा मूसा खुदा दज्जाल नापाक मैं फर्जंद शेखुल इस्लाम हूं आमीन नूर गुनेर खनि परशमणि नबीजिर কথা ধরো শোনা হবে রাজা হবে রাজার চেয়েও বড় দুনিয়ার মানুষ তুমি সোনার মানুষ হইতে চাও আসল মানুষ হইতে চাও তোমার জীবনকে দুর্গন্ধযুক্ত বানাইতে চাও তোমার জীবন ঘেরানি বানাইতে চাও তুমি আসল মানুষ বনতে চাও তুমি খাঁটি মানুষ বনতে চাও তুমি আল্লাহওয়ালা মানুষ বনতে চাও তুমি জান্নাতি মানুষ বনতে চাও তুমি আল্লাহর ওয়ালি মানুষ বনতে চাও তুমি আল্লাহর দোস্ত মানুষ বনতে চাও বেটাও বেটিও রাসূল করিম ইসলামের পবিত্র আদর্শ লোক ধরার জন্য পথে দৌড়ার জন্য পথ পাওয়ার জন্য পথ চাওয়ার জন্য কে কে তৈরি আল্লাহ আমাদের তৌফিক দান করুন বলেন আমিন উপরের দিকে গেলে মখলুকাতের শেষ একটা ঠিকানা আছে নিচের দিকে গেলে মখলুকাতের শেষ একটা ঠিকানা আছে উপরের দিকে গেলে মখলুকাত একটা মখলুক যে মখলুকের পরে আর কোনো মখলুক নাই এই ঠিকানাটাই শেষ ঠিকানা সেই ঠিকানার নাম বলেন আরশে আজিম সুবহানাল্লাহ বলি বলেন সেই ঠিকানার নাম বলেন আরশে আজিমের পরে আর কোনো মখলুক এটাই মখলুকাতের শেষ ঠিকানা এর জন্য উলামা হযরত এই কথার দ্বারা এই সফরের দ্বারা সফরটা হয়েছিল দিনের বেলা না রাত্রের বেলা কার সফর হয়েছিল জিনার মর্যাদা আল্লাহ তাআলার পরে সকলের ঊর্ধ্বে বলেন তিনি কে আল্লাহ তাআলা নবীজির পাগল হিসাবে আমাদের কবুল করুন আমিন নবীজির পাগল বানার জন্য তৈয়ার আছেন ইনশাআল্লাহ বেদাত করিয়া পাগলামি দেখাইবেন বেদাত করিয়া শিরিক করিয়া কুফরি করিয়া গান বাজনা করিয়া বেহায়ামি করিয়া উলঙ্গপনা করিয়া সন্ত্রাস করিয়া জুলুম করিয়া নবীজির পাগল হিসাবে বর্ণনা করব কেন নবীজির পবিত্র আদর্শে ভণ্ডামি গুন্ডামি পান্ডামি অন্যায় আচরণ সন্ত্রাস জুলুম বেহায়ামি বলেন বেহায়ামি আসে নাই আল্লাহ তাআলা আমাদের এই পবিত্র পথ ধরার তৌফিক দান করুন সিরাতুন নবী একটা মহাসাগর যে সাগরের কোনো কুল কিনারা নাই সুবহানাল্লাহ বলি সিরাতুন নবী নবীজির জীবনী আলোচনার মাঝে খালি আল্লাহ তাআলার পক্ষ থেকে কি আয় পাইতে চাই তো আল্লাহ আমাদের আপনার পক্ষ থেকে রহমত দান করুন আমিন ভাই দুরূদ শরীফের আমল নবীজির উপরে আমরা লাগাইব ইনশাআল্লাহ কবে কবে মওত পর্যন্ত উঠতে বইতে চলতে ফিরতে বাজারে গেলে ঘরে আইলে একা থাকলে মানুষ মিলে থাকলে ভাই জবানে দুরূদ শরীফের আমল দিয়া জারি রাখবো আল্লাহ তাআলা তৌফিক দান করুন আমিন হর কে বাশত আমিলে সন্দ মদাম আতিশে দুর্দক্ষ বদবদ হারাম ও মহিলা পুরুষ ও মুমিন মুমিনা দুজকের দাগ দাগা আগুন থেকে যদি তুমি বাঁচতে চাও বেশি বেশি করি দুরূদ শরীফের আমল লাগাও আল্লাহ তাআলা আমরা বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ার তৌফিক দান করুন
সারাটা জীবন যদি দুরূদ শরীফ পড়ার উপরে ব্যয় করি তার বাদেও হক আদায় হবে না। বলেন সুবহানাল্লাহ। নবীজির হক আদায় তাহলে একটা দোয়া করব, দুরূদ শরীফ পড়বো আর দোয়া করব। কোন দোয়া করবেন বলেন? ওগো আল্লাহ, আসমান থেকে তুমি জমিনও এই পর্যন্ত যত ফুটা ডালটো মেঘর, কিয়ামত পর্যন্ত যত ফুটা আসমান থেকে ডাল বাই, আমি গরিবর আশা তোমার দরবারও এর থেকে কুচি কুচি গুণ বেশি দুরুদ আর সালাম নবীজি ইসলামের পবিত্র দরবারে পৌঁছায় আনলো। ভাই দুরূদ পড়তে পড়তে কি হক আদায় করতে পারবো? পারবো না। তাহলে এক মুঠ বালু লইলে এই বালু ওজন করা যাবে, কিন্তু এই বালুর মধ্যে কতটা কণা আছে বলতে পারবেন? তাহলে সিলেট শহরে কি পরিমাণ বালু আছে, বাংলাদেশে কি পরিমাণ বালু আছে, দুনিয়াতে কি পরিমাণ বালু আছে, সাগরের নিচে কি পরিমাণ বালু আছে, কেউ কি ওজন করতেও পারবে? গণতেও পারবে না, ওজনও করতে। তাহলে আমরা আশা কোনটা বলেন? ওগো আল্লাহ, তোমার মখলুক বালু, এই বালুর মধ্যে যত কণা আছে এই কণার চাইতে কুচি কুচি গুণ বেশি দুরূদ আর সালাম পবিত্র দরবারে আল্লাহ পৌঁছায় দাও। ভাই আমরা এই দোয়া করতে পারবো তো? আচ্ছা, নবীজির একটা দোয়া, সিরাতুন নবী তো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা। আল্লাহ তাআলা তো মায়ার বানাই দিয়েছেন, তার বাদেও দোয়া করেন, আল্লাহ তুমি আমারে তোমার মহব্বতের মানুষ বানাইলাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা আমালিন ইউকাররিবু ইলা হুব্বিকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুয়ার মধ্যে আমলরে পরে উল্লেখ করছেন, আল্লাহর পছন্দের আমলটারে পরে উল্লেখ করছেন। আমলটা উল্লেখ করার আগে কোন কথারে উল্লেখ করছেন চাইছেন আল্লাহ তাআলার দরবারে? সেটা কি? সোহবত। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমল সহি হইবার জন্য সোহবত লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম চাইছেন আল্লাহর মহব্বতের সোয়াল, এরপরে চাইছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা। তোমারে যারা মহব্বত করে এই মানুষের মহব্বত আমারে ঢালিয়া দাও। তাহলে সোহবত চাইছেন। আমলের আগে কি লাগে বলেন? সোহবত লাগে। ভাই সর্বতুল উলামা আমরা ধরবো ইনশাআল্লাহ। উলামাদের সারিয়া কি আমরা পথ পাইব? তাহলে এই রাহবারে দিন উলামায়ে কেরামের পথ ধরবো আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান ফরমাও। এই যে ওয়াইজিন পরিষদ নামে, সিলেট ওয়াইজিন পরিষদ নামে একটা পরিষদ গঠন করছেন, এটা এরা ফিকিরমন মানুষ, মুফাক্কিরিন ইসলাম আলহামদুলিল্লাহ। আর মুফতি আল্লামা শেখ মনজুর রশিদ আমিনী সাহেব, উনার সাথীবর্গদের নিয়া উনার মাঝে একটা জজবা আল্লাহ তাআলা দিয়েছেন, উনার মাঝে একটা এখলাস আছে বলি তার জ্বলন্ত প্রমাণ আলহামদুলিল্লাহ। গত বছর থেকে হয়তো শুরু হয়েছে, আমাকে গত বছর ডাক দিছিলেন এইবার জন্য, কিন্তু আমার উজরের কারণে আমি আপনাদের দরবারে উপস্থিত হইতে পারি নাই। আল্লাহ তাআলা আমাকে এইবার আপনাদের কাছে এইবার তৌফিক দান করছেন, আপনাদের পাইয়ে আমি আনন্দিত আলহামদুলিল্লাহ। ওয়াইজিন পরিষদ, এই ওয়াইজিন পরিষদে যারা আছেন, যারা সহযোগিতা করছেন, এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজাইতে যাইয়া যারা মেহনত করছেন, সবার জন্য আমি দোয়া করি আর সবার প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ। আল্লাহ তাআলা কবুল করুন। আমি শেষ করলাম, লম্বা করতাম না, চূড়া কইলেই আরো কত সময় আছে আমার? রাখেন ভাই, রাখেন। তো তোরা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত হাজিরিন সাহেবান, মখলুকাতের উপরের দিকে শেষ ঠিকানার নাম কি বলছিলেন? আরশে আজিম শেষ ঠিকানা। আরশে আজিমের পরে আর কোনো মখলুক। উলামা হযরত এই সফর থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মেরাজ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত্রের এই সফর থেকে একটা নুকতা বয়ান করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নিতে 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 একেবারে উপরের দিকে আরশে আজিম পর্যন্ত আল্লাহ পৌঁছাইছেন। বলেন সুবহানাল্লাহ। শেষ ঠিকানা, আর এই ঠিকানার পরে আর কোনো মখলুক
এই কথা থেকে কোন নক্তা বাহির করছেন বলেন? আমার নবী, আপনার নবী, জিন্দা নবী, শেষ নবী। নবীজির পরে আর কোন নবী নাই। বলেন কি বলবেন? নবীজির পরে যারা নবুয়তের দাবি করবে আপনারা কে কি বলবেন বলেন? চিৎকার দিয়ে বলেন গোলাম আহমদ কাদিয়ানী, গোলাম আহমদ কাদিয়ানী তার মুত্তাবিঈন, অনুসারী। মুত্তাবিঈন মানে অনুসারী, অনুসরণ করনেওয়ালা যারা, এরাও। এই কাদিয়ানীদের সাথে আমাদের কোন সম্পর্ক? এদের সাথে আমাদের গুসা। একটা নারা দিতে পারবেন তো? না না, আমি দিই, আমি দিই। ও ভাই বসে বসে, আমি দিব। আজকের নারাটা আমি দিব, আপনারা পরে দিবেন। ভাই 3টা নারা দিতে হবে, সময় কম। দেওবন্দের সাহেব রাস্তায় আছেন, তো সীমান্তেছেন, সময় কম। আমি ঘুরাতারা করতেছি, আমার যেটা মকসদ আছে জলদি জলদি আপনাদের কাছে পৌঁছাইয়া দেওয়া উদ্দেশ্য। ভাই একটা নারা দিবেন। কোনটা নারা? এই যে মেরাজের ঘটনার থেকে শেষ ঠিকানা কি পাইছেন বলেন? আরশে আজিমের পরে আর কোনো নাই। তো শেষও পাইছেন, নাইও পাইছেন। বলেন শেষও পাইছি। নবীজি আমার, নবীজির পরে আর কোনো নবী লা নবিয়্যা বাদি। নবীজি ইসলামের পবিত্র জবান থেকে ঘোষণা, উম্মত আমার পরে আর কোনো নবী নাই। আর আল্লাহ জাল্লা জালালুহু কোরআন মাজিদে উল্লেখ করছেন কোন কথা কইয়া, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। নবীজির পরিচয় আল্লাহ তাআলা একটা দিয়েছেন এই আয়াতে। কোনটা? খাতামুন নাবিয়্যিন। বলেন সুবহানাল্লাহ। ভাই নারাটা আগে জলদি জলদি দাও। আমি বলবো খতমে নবুয়ত, খতমে নবুয়ত, আপনারা বলবেন জিন্দাবাদ জিন্দাবাদ, খতমে নবুয়ত, খতমে নবুয়ত। হইছে না তো? এটা গিয়া বিলাইও দূরতো না। খতমে নবুয়ত, খতমে নবুয়ত, খতমে নবুয়ত, খতমে নবুয়ত। ইমান থাকবে না যদি নবীর পরে আরো নবীর দাবি করি। ইমান থাকবে না ভাই। ইমানের হেফাজত, ইমান বাঁচাও, ইমান বাঁচাও, আমল বাঁচাও, আখলাক বাঁচাও, আদত বাঁচাও, চরিত্র বাঁচাও। ভাই আমরা সবগুলি বাঁচাইবার জন্য বলেন সচেষ্ট থাকবো। আবারও নারা দিতে পারবেন? খতমে নবুয়ত, খতমে নবুয়ত। আল আম্বিয়া কুল্লুহুম আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউসাল্লুন। সমস্ত আম্বিয়া রাসূল আলাইহিস সালাম জিন্দা কবরে। আর আমল কি? ওহুম ইউসাল্লুন, উনারা নামাজরত অবস্থায় আছেন। কে রাখছেন বলেন? কে রাখছেন বলেন? তাহলে সমস্ত আম্বিয়া রাসূল আলাইহিস সালাম জিন্দা। আর শেষ নবীর নারা শুধু রাসূল করিম ইসলামের জন্য, আর কোনো আম্বিয়া রাসূল আলাইহিস সালামের জন্য নয়। কেন? অন্য আম্বিয়া আলাইহিস সালামের পরে নবী আস্তে 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 শেষ নবীজি পর্যন্ত সিলসিলা জারি ছিল। সমস্ত আম্বিয়া রাসূল আলাইহিস সালামের জন্য খতমে নবুয়তের নারা সঠিক হবে না। খতমে নবুয়তের নারা একমাত্র কার জন্য? তো এই নারাটা সকল আম্বিয়া রাসূল আলাইহিস সালামের জন্য। যে নারা এখন দিবেন সেটা কোনটা? না 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 ভাই, নাই না, এটা এগুলি শেষ। আকিদায়ে আকিদায়ে হায়াতুন নবী, আকিদায়ে হায়াতুন নবী, হায়াতুন নবী, আকিদায়ে হায়াতুন নবী, হায়াতুন নবী। ওয়া হুয়া হাইয়ুন ফি কবরিহি, ওয়া হুয়া হাইয়ুন ফি কবরিহি। বলে সুবহানাল্লাহ। নবীজি জিন্দা অবস্থায় রাখছেন কে? আল্লাহ। তাই ভাই নবীজির কাছে যাইবার মনে চায় তো? মনে চায়নি? দুই এক দেখাও কার কার চায়। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। আকিদায়ে হায়াতুন নবী, আকিদায়ে হায়াতুন নবী, হায়াতুন নবী জিন্দাবাদ, জিন্দাবাদ, হায়াতুন নবী, হায়াতুন নবী জিন্দাবাদ, জিন্দাবাদ, হায়াতুন নবী, হায়াতুন নবী জিন্দাবাদ।
সিলেট ওয়াইজিন পরিষদ থেকে ভাই আমরা এই আকীদা নিয়ে বাঁচবো, মরবো, থাকবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই আকীদা নিয়ে, হায়াতুন নবীর আকীদা নিয়ে, খাতমে নবুয়তের আকীদা নিয়ে আমরা বাঁচবো, থাকবো, মরবো ইনশাআল্লাহ। এক কাতরা শরীরে রক্ত থাকা পর্যন্ত ইসলামের ঢোলি বাজাইবার জন্য কে কে তৈয়ার আছো? জানাই দিব জগৎটাকে আমরা মুসলমান। বলেন ইনশাআল্লাহ। জানিয়ে দিব জগৎটাকে আমরা মুসলমান ইনশাআল্লাহ। 3 নম্বর নারা, সেটা কোনটা? ইসমতে আম্বিয়া, ইসমতে আম্বিয়া, ইসমতে আম্বিয়া, ইসমতে আম্বিয়া। ইসমত মানি, মাসুম মানি নিষ্পাপ। মাসুমের অর্থ বলেন বলে আমাদের আকীদা কি? तमाम আম্বিয়া রাসূল আলাইহিস সালাম চিৎকার দিয়ে বলেন নিষ্পাপ, নিষ্পাপ, নিষ্পাপ। আম্বিয়া আলাইহিস সালাম ক্বাবলা নবুয়ত বাদাল নবুয়ত কোনো গুনাহ ওনাদের জীবনের মধ্যে নাই। জীবনের নবুয়ত প্রাপ্তির আগে, নবুয়ত প্রাপ্তির পরেও কোনো আম্বিয়া আলাইহিস সালামের বলেন চিৎকার দিয়ে বলেন গুনাহ নাই, নাই, নাই বলে আকীদা জিন্দাবাদ, 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 রাসূলুল্লাহ জিন্দাবাদ, 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 তাকবীর, আল্লাহু আকবার, শাইখে বরুণা জিন্দাবাদ, জিন্দাবাদ। সিলেট ওয়াইজিন পরিষদের এই মহাসম্মেলন থেকে, পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সম্মেলন থেকে আমরা এই সবকটা গ্রহণ করলাম এবং এই সবকের উপরে আমল করব। কোনো টাকা পয়সার দিকে চাইব না। নবীজিরে মাসুম হিসাবে, तमाम আম্বিয়া রাসূল আলাইহিস সালামের নিষ্পাপ হিসাবে, तमाम নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে হায়াতুল নবী হিসাবে, আর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নবী হিসাবে এই আকীদা নিয়ে আমরা মওত পর্যন্ত বাঁচব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আঞ্জুমানে হেফাজত ইসলাম ব্রিটিশ আমলি, কোন আমলি? এটা বাংলাদেশের আমল। বাংলাদেশের আমলে কোন আমল ছিল? পাকিস্তানি আমল। এটা পাকিস্তানি অনেক আমলের অনেক আছেন আপনারা বুজুর্গানের দিন, কিন্তু ব্রিটিশ আমলের মনে হয় এই মজলিসে কেউ নাই। তবে আঞ্জুমানে হেফাজত ইসলাম এটা ব্রিটিশ আমলি। এই নগরের আঞ্জুমানের দায়িত্বশীল দ্বারা আলহামদুলিল্লাহ খুব জোরদারভাবে কাম চালাইছেন। 42টা নগরের 42টা ওয়ার্ডে জনাব নাজিম সাহেব, নগরের রফিকুল ইসলাম জাকারিয়া সাহেব, ওনার সাথীবর্গ কর্মী সাহেবরা, প্রত্যেক ওয়ার্ডের কর্মী সাহেবদের মাঝে, আর নগরের আমির সাহেব আল্লামা সাইফুল্লাহ সাহেব, বাকি সবাইরে নিয়ে, আর জেলার আমির সাহেব শেখুল হাদিস বাগরখালী সাহেব, জেলার নাজিম সাহেব হাফিজ মাহবুব সাহেব। আলহামদুলিল্লাহ বাংলাদেশের কোনায় কোনায় আঞ্জুমানের খাম শুরু হয়ে গেছে, চলছে। দোয়া করি, দোয়া চাই আল্লাহ তাআলা ঘরে ঘরে এই খামটা পৌঁছাইয়া দিতা। ভাই আঞ্জুমানের প্রথম খাম হইল 200 কোটি মুসলমানের ঘর হবে একটা একটা মাদ্রাসা। ভাই এই জাতিরে টিকাইয়া রাখার জন্য বড় জিনিস হইল তালিম। এই মুসলিম জাতির অস্তিত্ব রক্ষার জন্য ব্যবস্থা হইল তালিম। এর জন্য ভাই তালিম আগে, জিকির পরে, ইলিম আগে, জিকির পরে। জিকির আগে না ইলিম আগে? সোহবত আগে না আমল আগে? সোহবত আগে। সোহবতের মাধ্যমে ইলিম মিলে, আমল মিলে। সুবহানাল্লাহ বলি। সোহবতের মাধ্যমে কি মিলে? ইলিম মিলে, আমল মিলে। এর জন্য ভাই সোহবত ধরবো হক্কানি উলামায়ে কেরামের ইনশাআল্লাহ। সিলেটে বাসা বাসা উলামায়ে কেরাম আল্লাহ তাআলা রাখছেন। সিলেট শহরের আলহামদুলিল্লাহ খাসভাবে উলামায়ে কেরামের মধ্যে আলাদা জজবা, একটা টান দিনের প্রতি। এরা খালি একলা খাইবার চিন্তা করে না। এই সমস্ত উলামায়ে কেরাম সবে মিলিয়ে খাইবার চিন্তা করে। এরা একলা জন্নতে যাইবার চিন্তা করে না। বিশেষ করে সিলেট শহরের উলামায়ে কেরাম এরা সবাই নিয়ে জন্নতে যাইবার চিন্তা করে। আল্লাহ তাআলা উলামা ইমায়ে কেরামের মুয়াজ্জিন সাহেবদের এই জজবারে কবুল করুন। ভাই আমি শেষ করছি, আমি যখন শুরু করছি 200 কোটি মুসলমানের ঘর আমরা চাইছি একটা একটা মাদ্রাসা হইবার জন্য। আবারও বলেন ইলিম আগে না জিকির আগে? আল্লামা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি 6 নম্বরের 1 নম্বরের নাম কি দিছেন? এলেম ও জিকির না জিকির ও এলেম? এলেম আগে বলছেন না জিকির আগে বলছেন? তাইলে বোঝা গেল জিকিরটারে সহি করতে গেলে ইলিম লাগে। কি লাগে ভাই? ইলিম ছাড়া কি জিকির, নমাজ, বন্দেগী, তসবিহাত এইভাবে
অজু গোসল ঠিক করতে পারবো? এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ শুরু করছেন ইলমের বয়ান দিয়া। ইকরা বলেন কি দিয়া? আল্লাহ তাআলা মানুষ বানাইছেন আগে, কিন্তু ইলমের বয়ান আগে দিছেন। বলেন সুবহানাল্লাহ। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। ইনসান আগে বানাইছেন, তারপরে কোরআন মাজিদ দিছেন। কিন্তু শিক্ষার ব্যাপারে প্রথম রব্বুল আলামিন ইলমের বয়ান দিছেন। আল্লাহ শিক্ষা দিছেন আল কোরআন। তাই ভাই, আমরা ইলমের চর্চা রাখবো। কেন রাখবো? আমরা মুসলিম জাতি, এই জাতির অস্তিত্বটাকে টিকাইয়া রাখার জন্য ইলমের বিকল্প কোনো ব্যবস্থা। এর জন্য ভাই ইলমে আমরা কদর করব, উলামাদের কদর করব, দরসগারে কদর করব, মাদ্রাসাগুলিরে কদর করব, খানকাহগুলিরে কদর করব, মসজিদরে কদর করব। দিনরে বুঝার জন্য ইলমের বিকল্প নাই। আঞ্জুমানে হেফাজত ইসলাম চাইছে 200 কোটি মুসলমানের গড় হোক একটা একটা মাদ্রাসা। ভাই মাদ্রাসা হইলে কি হবে? আল্লাহ তাআলা 3 জিনিস পাঠাইবেন, আর একটা জিনিস আল্লাহ তাআলার কাছে রাখবেন। 3 জিনিস কি কি? সাকিনা, রহমত, ফিরিস্তা। কয়টা পাঠাইয়া দিবেন? আর একটা আল্লাহ তাআলার কাছে রাখবেন, সেটা কি? ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। এটা আল্লাহ তাআলার কাছে রাখবেন। যারা এইভাবে ইলমের চর্চা শুরু করলো, এরা দুনিয়াতে 3টা পাইবে, আর আল্লাহ তাআলার লগে লগে এই বন্দাবান্দীদের নাম উচ্চারণ করবেন ফিরিস্তাদের মজলিসে, এদের দরজা দেওয়ার জন্য। وما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده ومن بطأ به عمله لم يسري به نسبه। তোমার নসবের জোরে তুমি পার পাইতে পারবে না, তোমার টাকা পয়সার জোরে তুমি পার পাইতে পারবে না। তুমি যদি এই আমলের ব্যাপারে পিছিয়ে থাকো তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হইলাই। তুমি লাভবান যদি বনতে চাও, ইলমের লোক ধরো। আল্লাহ তাআলা তোমার রে আল্লাহ রহমত দিয়া ভরিয়া একবারে ডুবাইয়া দিবেন। আল্লাহ তাআলা সাকিনা দিবেন। আল্লাহ তোমার দ্বারও ফিরিস্তা পাঠাইবে। আল্লাহ তাআলা আমাদের ইলমের পিছনে মেহনত করার তৌফিক দান করুন। আমার শেখ সাদ আহমদ আমিন বর্ণই যুগ্ম মহাসচিব পাগলইয়া লামছে, তার দাদার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানকে কিভাবে ঘরে ঘরে দেশে দেশে পৌঁছাইবার জন্য পাগলইয়া নামছে। এই বাচ্চার জন্য আপনারা দোয়া করবেন। আর শেখ আহমদ আফজল বর্ণবী তার মাদ্রাসা জামিয়া মাদানিয়া শেখ বাড়িরে সাজাইবার জন্য পাগল হয়ে গেছে। ভাই বাচ্চা সবই আল্লাহর পথে ঢালছি, বাকি কবুল করতে আল্লাহ তাআলা। ভাই আমরা সবে মিলে কোরআন শরীফ ধরবো, একা একা ধরবো, সবে মিলে ধরবো। কোনটা করবো? বউরে লইয়া, বাচ্চাদের লইয়া, নাতি নস্কারদের লইয়া। ভাই কোরআন শরীফ আর দিন ধরার জন্য, সুন্নত ধরার জন্য, কোরআন ধরার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে ময়দানে কাজ করতে থাকবো। শেষ করছি ভাই, আমি যে আয়াতে কারিমা সূরাতুল আহজাব 6 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করছিলাম। এই আয়াতে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুমিনদের সম্পর্ক কী ধরনের হওয়ার দরকার, সেই কথা আল্লাহ তাআলা এই আয়াতে কারিমায় উল্লেখ করছেন। সুবহানাল্লাহ বলি। ঘনিষ্ঠ সম্পর্ক, বলেন সুবহানাল্লাহ। নবীজির সাথে মুমিনদের সম্পর্ক হবে, বলেন ঘনিষ্ঠ সম্পর্ক, বলেন না। নবীজির সাথে মুমিনদের সম্পর্ক হবে। মুমিনদের সম্পর্ক নবীজির সাথে জানের চাইতে ঘনিষ্ঠ সম্পর্ক কার সাথে? নবীজির সাথে। নবীজির সাথে আসে যে প্রমাণ দিব বেদাত করিয়া না সুন্নতের উপরে আমল করিয়া। তাই ভাই সম্পর্কটা হবে কি ধরনের? ঘনিষ্ঠ সম্পর্ক, বলেন সম্পর্কটা হবে কি ধরনের? জানের চাইতে সম্পর্ক নবীজির প্রতি, জানের চাইতে সম্পর্ক নবীজির তরিকারে ধরার জন্য, জানের চাইতে সম্পর্ক মউত পর্যন্ত নবীজির সাথে রাখার জন্য। আবারও কষ্ট না হইলে হাত উঠাও, কে করতে যার আছো? আল্লাহু আকবার বলি। আল্লাহ তৌফিক দান ফরমাও। নবী মুমিনদের নিকটে তাদের নিজের চাইতে অধিক ঘনিষ্ঠ, বলেন সুবহানাল্লাহ। নবী নবী মুমিনদের নিকটে
তাদের নিজের চাইতে অধিক ঘনিষ্ঠ আওলা কে বলেছে? তাহলে চিন্তা করার দরকার আছে না নাই? কোনটা চিন্তা করব? যে আমাদের সম্পর্কটা নবীজির সাথে ঘনিষ্ঠতার সাথে আছে না দুর্বলতার সাথে আছে? ভাই আমরা চিন্তা করবো তো। তাইলে ভাই আমরা সুন্নতরে আমলে আনবো, জানি সুন্নতরে আমলে আনবো, জানি না সুন্নতগুলারে উলামায়ে কেরাম থেকে জানিয়ে নিব, আর মিটি গেছে সুন্নতরে আমার মাঝে ফিট করব। সুন্নত নিয়ে কবরে যাব ইনশাআল্লাহ। ঘনিষ্ঠ সম্পর্ক নবীজির সাথে, নবীজির দিনের সাথে, কোরআন মজিদের সাথে, হালালের সাথে, তাকওয়ার সাথে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক থাকবে। তাহলে সম্পর্কটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঘনিষ্ঠতার সাথে আসে যে তার জ্বলন্ত প্রমাণ হবে। তাই ভাই নবীজির পথ পাইবার জন্য শিক্ষারে আমরা খুব গুরুত্ব দিব এবং নবীজির ব্যাপারে যা আকীদার দরকার আছে আমরা আমলে আনবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাহতারাম মেহমান সাহেব মনে হয় তশরিফ আনছেন, আমি আপনাদের আর কষ্ট দিই না, দোয়া চাই। 28 নভেম্বর আমার মাদ্রাসার মহাসম্মেলন, শেখবাড়ি জামিয়ার মহাসম্মেলন 28 নভেম্বরে আমি আপনাদের চাই। আপনাদের উপস্থিতি আমার জন্য পাতেও হবে ইনশাআল্লাহ। আমি যারা সাংবাদিক সাহেবরা আছেন, ওয়াইজিন লজনায় ওয়াইজিন না সিলেট ওয়াইজিন পরিষদ, ওনাদের যে মেহনত আলহামদুলিল্লাহ। আর দোকান কাদুল আলান্নার, এই ওয়াইজিন পরিষদের মাঝে জজবা আছে, মহব্বত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে মহব্বত আছে তার জ্বলন্ত প্রমাণ এই মজলিস, এই ভাসমান দরসগাহ। এই দরসগাহ কয়দিন যাবত চলছে? এটার নাম ভাসমান দরসগাহ। এটার নাম কি? ভাসমান দরসগাহ। তো মুফতি মঞ্জুর রশিদ আমিনী সাহেব, ওনার সাথীবর্গ আবরার সাহেব মিলিয়া, ওনারা যারাই আছেন সবাই আমি আবারও মুবারকবাদ দেই। বহুত নুরানি একটা ইন্তজাম হয়েছে। আর নিচে যে আগুন আছে দুমা দেখলে বোঝা যায়। আর দোকান তাদুল্লু আলান নার, বলেন আর দোকান তাদুল্লু আলান নার। আল্লাহ তাআলা আমাদের এই জজবা নিয়ে বাঁচার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআন হাদিসের আলোকে আলিম উলামাদের নিয়ে বিভিন্ন ইসলামিক অনুষ্ঠানমালা দেখুন ইসলামের কথার পর্দায়।